হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমি তোমাদের জন্য এনেছি একটি বাস্তবধর্মী রোমান্টিক গল্প, এক ফুল ভালোবাসা। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, ঘন্টার আইকনটি টিপে রেখো যাতে নতুন গল্পের নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছায়। চলো শুরু করি আজকের গল্প, এক ভুল ভালোবাসা। রিমা বিয়ের 5 বছর পার করেছে। বাইরে থেকে দেখলে তার সংসার একদম পরিপূর্ণ, স্বামী, ঘর, চাকরি সব কিছুই। কিন্তু ভিতরে ভিতরে রিমার মন ভীষণ একা। স্বামী দীপন ভালো মানুষ, কিন্তু সারাদিন অফিসে ব্যস্ত থাকে। ফোন, মিটিং, ক্লায়েন্ট, এই নিয়েই তার পৃথিবী। রিমার মনে হয় কেউ যেন আর তাকে লক্ষ্যই করে না। একদিন ফেসবুকে একটি পুরনো নাম চোখে পড়ল, আরিয়ান সেন। কলেজ জীবনের বন্ধু, যে একসময় রিমার খুব কাছের মানুষ ছিল। রিমা একটু হাসলো, ভাবলো এত বছর পর। একটা হাই পাঠালো। মিনিটখানেক পরেই রিপ্লাই এলো, হাই রিমা, তুমি কেমন আছো? এই একটা কথাই যেন রিমার একাকী মনকে আলো দেখালো। তারপর থেকে প্রতিদিনই দুজনের মধ্যে অল্প অল্প করে গল্প হয়। শুরুটা ছিল বন্ধুত্বের, তারপর ধীরে ধীরে সেটা অন্য কিছু হয়ে উঠল। একদিন বৃষ্টি হচ্ছিল। রিমা বসেছিল জানালার পাশে, মনটা কেমন যেন অস্থির ছিল। ঠিক তখনই ফোন এলো আরিয়ানের। বাইরে একটু বেরোবে, কফি খাবো? রিমা প্রথমে না বলেছিল, কিন্তু মন রাজি হয়ে গেল। দুজন দেখা করলো ছোট্ট এক কফি শপে। বৃষ্টি থেমে গিয়েছে, কিন্তু হাওয়ায় এখনো ভেজা গন্ধ। আরিয়ান বলল, রিমা, তোমাকে আগের মতোই লাগছে, শুধু চোখের ভেতরটা একটু ক্লান্ত। রিমা কিছু বলল না, শুধু তাকিয়েই রইল। অনেক দিন পর কেউ তাকে এত মন দিয়ে দেখেছে। এই অনুভূতিটা ওর ভিতর কাঁপন তুলল। সেই দিন দুজন অনেক কথা বলল, পুরনো স্মৃতি, মিস করা দিন, হাসি, কান্না। রিমার মনে হচ্ছিল এই তো সেই যত্ন, যেটা সে অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছিল। সেদিন রিমা বুঝেছিল ভালোবাসা কখনো হারায় না, শুধু হারিয়ে যায় মানুষটা। রাত অনেক হয়ে গিয়েছিল। রিমা বাড়ি ফিরে দেখে দীপন ঘুমিয়ে আছে, টেবিলে অফিসের ফাইল ছড়ানো। রিমা জানে সে যা করছে তা ভুল নয় হয়তো, কিন্তু ঠিকও নয়। জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির পরের ঠান্ডা হাওয়া গায়ে লাগছে। রিমা মনে মনে বলল, ভালোবাসা মানুষকে বাঁচায়, কিন্তু কখনো কখনো তা মানুষকেও ভেতর থেকে ভেঙে দেয়। পরদিন সকালে রিমা নিজের ডায়েরিতে লিখে রাখলো, ভালোবাসা পাপ নয়, কিন্তু সীমা না মানা সবসময় ভুল। বন্ধুরা, রিমার গল্পটা হয়তো আমাদের আশেপাশের কারো গল্প। ভালোবাসা মানে শুধু অনুভূতি নয়, দায়িত্বও বটে। তোমার কি মনে হয় রিমা কি সত্যিই দোষী? মন্তব্যে জানাও তোমাদের মতামত কি। আর গল্পটি ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন এক গল্প নিয়ে।